নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের স্বাগত জানাই। সো বন্ধুরা, আমরা আজকে পৌঁছে গেছি সিন্দুরপুর গ্রামের 2-3 কিলোমিটার দূরে রয়েছে এক পাহাড় মেলা। সেই পাহাড়ের নাম হলো গজাবুরু। সেই গজাবুরুতে আমরা এখন এসে পৌঁছেছি, কারণ এই গজাবুরুর নিচেই আজকে লেগেছে একটা খুব সুন্দর মেলা। তো সেই মেলা দেখার জন্য আমরা এসে পৌঁছেছি এই পাহাড় মেলাতে। তো বন্ধুরা, এই পাহাড়ের নাম হলো গজাবুরু। তো সেই পাহাড়ের কাছে যে মেলাটি রয়েছে, সেই মেলাটির ফুল ব্লগ আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন, আর ফেসবুকে হলে পেজটি ফলো করে রাখবেন। সো বন্ধুরা, চলা যাক, আর বেশি কিছু না বলে এখান থেকে ব্লগটি শুরু করছি। সব বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে একজন দাদাকে দাঁড়িয়ে রেখেছে, বলছে ওইদিকে গাড়ি যাবে না। তো এখানে বলছে গাড়ি রাখতেও, তার জন্য দাদাকে এখানে দাঁড়িয়ে রেখেছে। সব বন্ধুরা, আমরা আগে গাড়ি রেখে আর চলতে আরম্ভ করেছি। আর এখান থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে এই মেলাটি। আর দেখতে পাচ্ছ আমরা যত দূর পর্যন্ত যাব সেখান থেকেই গাড়ির লাইন দাঁড়িয়ে আছে। তো এই মেলাটি যে আরসা থানার অন্তর্গত সিন্দুরপুর গ্রাম, সেই গ্রামের 3 কিলোমিটার দূরে যে মেলাটি, এই মেলাটি হলো আরসা থানার সর্বোচ্চ শ্রেষ্ঠ মেলা। কারণ এই মেলাটিতে যে ভিড়টা হয়, সে আরসা থানার মধ্যে কোনো জায়গায় এই ভিড়টা দেখা যায় না। সব বন্ধুরা, আর এই যে গজাবুরু পাহাড়, আর এখানে দেখুন, এখানে অনেকজন বাইরে থেকে এসে ক্যাম্প করে কিছুদিন এখানে থাকে। আর অনেক দিন থেকে এরা আছে, কারণ আমি অনেক সোশ্যাল মিডিয়ায় দেখছি ক্যাম্প করে রয়েছে। আর আমরা এখন চলতে আরম্ভ করেছি, আর ওই দূরে রয়েছে মেলাটি, বুঝতে পেরেছে। আর আমরা 3-4 জন যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার আগে মানুষজনগুলা বহুত ভিড়ের মধ্যে এই মেলাটি সংগঠিত হয়। আর এই মেলাতে কি কি অনুষ্ঠান হয় সব কিছু আপনাদের এই ভিডিওর মধ্যেই দেখাবো। তো দেখতে পাচ্ছ এই পাহাড়টি প্রায় আমাদের ঘর থেকে দেখা যায়। আর দেখতে পাচ্ছ এই যে এই পাহাড়টি আমরা চাপার জন্য চেষ্টা করব, কত দূর এই পাহাড়টির উপর চাপতে পারি। তো বন্ধুরা, তোমরা এই ব্লগে জুড়ে থাকো, আর যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে। দেখতে পাচ্ছ অনেক মানুষজন পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছে। তো দেখা যাক কত দূর আমরা চাপতে পারি। এটাতে এদিকে থেকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছ এখানে অনেক ছোট ছোট ছেলের গাড়ি, ঘোড়া গাড়ি, দন্না এসে পৌঁছেছে এই মেলাতে। আর চারিদিকে লোকসংখ্যা প্রায় খুব অসংখ্য মনে হচ্ছে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আর বন্ধুরা, এখানে যে ভিড়টা, সেটা প্রায় মাঝি লোকের বসবাস এই মেলাতে। কারণ পাহাড় মানেই মাঝি এলাকা, আর এই মাঝি এলাকার মধ্যে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানও এই মেলাতে হয়ে ওঠে। তো ওই যে দূরে দেখাচ্ছে স্টেজ একটা, ওইখানে মাঝি নাচ বা মাঝি গান হচ্ছে। তো ওইখানে আমরা এখন যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, সেইখানে কেমন গান শোনাচ্ছে তো তোমাদেরকেও শোনাবো। তো দেখতে থাকো। Thank you.
আর বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে এই সময় মেলাতে। আর চারিদিকে বহু বহু লোকজন এসে পৌঁছেছে এই মেলাতে। আর ওই পাহাড়ের পাশে যে লোকজন দেখছো সেইখানে একটা রয়েছে এর দেবতা। এই দেবতাকে ঘিরে এই মেলাটি সংগঠিত হয়। এখানে অনেক মানুষজন মানত করে আসে। আর দেখতে পাচ্ছ আমার পেছনে এখানে পানীয় জল রাখা হয়েছে, কারণ সবাই জল খাওয়া যে প্রয়োজন সেটা এখানের মেলা কমিটি বুঝেছে যে সব মানুষের প্রয়োজনীয় জিনিস জল, সেটা জল না থাকলে কিভাবে কি হয়। আর চারিদিকে লোকের সংখ্যা বহুত ভিড়। আর আমরা এবারে ফাইনালি পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো যে আমরা পাহাড়ে উঠতে পারি কি নাই। আর উপর থেকে ভিউটা তোমাদেরকে দেখাবো যে কি সুন্দর একটা ভিউ উপর থেকে এই মেলার। সো গাইজ, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যে কোন দিকে রাস্তাটা এই পাহাড় ওঠার, তো ওইটাই দেখছি। তো এদিকে তো রাস্তাটা খুঁজে পাচ্ছি না, তো ওই দিকে যাচ্ছি। ওই দিকেই অনেকজন মানুষজন চাপছে এই পাহাড়ে। তো তোমরা দেখতে থাকো, আমরা যাচ্ছি ওই দিকে হয়ে আমরা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করব। তো কত দূর উঠতে পারি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। বাপ রে বাপ, ভালো হয়ে যাবে। ঠেলে দিচ্ছে বা অল্প দিনই পাহাড়ি এলাকার ছেলে বাবু
পাহাড় আছে পাহাড়ে পাহাড়ে আছি আমি বলছি 20 মিটার বেশি নেই। বন্ধুরা ফাইনালি আমরা পাহাড় থেকে নিচে নেমে গেছি। আর নিচের ভিডিওটা তোলা হলো না, কারণ মোবাইলে চার্জ নাই ছিল বেশি, তো এটার জন্য 2% চার্জ রয়েছে। তো নিচের যে দৃশ্যটা সেটা আপনাদের দেখতে আর আমি বাড়ি যাব। সব বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক মেলাতে ভিড় হয়ে গেছে। আর এবার আমরা চারিদিকটা একটু ঘুরে আর আমরাও বাড়ি যাওয়া আরম্ভ করব, কারণ আর একটু দেরি করে যদি যাই বাড়ি তাহলে আর রাস্তা পাবো না যাওয়ার জন্য। কারণ আসার সময় প্রায় আধ ঘন্টা আমাদের দাঁড়িয়ে রইতে হয়েছে, যে গাড়ি জাম, সেই জামের মতো। সেই জামের ভিডিওটা আপনাদের সামনে দেখা হলো না, কারণ কিছু সমস্যার কারণে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এলো একটা ডিম পেট্রোল পাম্প, সেখানেই আমরা দেখছি চেষ্টা করে ডিম লাগে। একটা দাদা ডিম লাগিয়ে দিয়েছে আর বেড়ে গেল ডিম। আমরা আবার চেষ্টা করছি ডিম লাগে। দেখতে পাচ্ছ আমাদের 12 আড়া হইল, 15 আড়া হইল। দেখা যাক কোন দামটাতে আমাদের ডিম লাগে। না বন্ধুরা, আমাদের একটা ফাইনালি ডিম উঠে গেছে। দেখতে পাচ্ছ এখানে 10টা ডিম রয়েছে ওর হাতে। আর একবার চেষ্টা করছি যে ডিম যদি ওঠে তো ভালো হবে। তো দেখা যাক। তো বন্ধুরা ফাইনালি অনেক ঘোরাঘুরির পর এবার সন্ধ্যা নেমে গেছি। আর এবার আমরা ঘর যাওয়ার টার্গেট করছি, কারণ আর বেশি দেরি করলে আমরা ঘর যাবে এখন পারবো না। তো বন্ধুরা এখানে ছৌ নাচ হচ্ছে, সেই ছৌ নাচটা তোমরা দেখো। তো বন্ধুরা ছৌ নাচ দেখে নিলে আর গজাবুকেও বাই বাই, আর সবাই বন্ধুদেরকেও বাই বাই। কারণ এখানে এই ব্লগটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই তো হলো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করে রাখবেন। তো বাই বাই, আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে বন্ধুরা।